মর্নিং বন্ধুরা। আমি সকালবেলা উঠেই আগে রান্নাঘরে ঢুকতে হয়, কেন সব 8টা ট্রেনে যাবে। সেই জন্য আগে ভাত ছিল, সেই ভাতটা গরম করে নিয়েছি। আর হচ্ছে রুটির জন্য নিরামিষ করে আলুর দম তৈরি করেছি, চাল কুমড়ো তরকারি করছি, আর ভোলা মাছ হবে আজকে। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই দেখো সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ভোরবেলার থেকে বৃষ্টি হচ্ছে। যা গরম পড়েছিল। এই সকালবেলা এখন আমি চাল কুমড়োর তরকারি রান্না করলাম, আর নিরামিষ আলুর দম করেছি। আর এখন মাছের ঝোল হবে, ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে করব, আর রুটি হবে। এই বাকি আছে এখন। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই ছেলে পড়তে চলে গেল। বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই ছেলে পড়তে চলে গেল। গেট খুলে দিয়ে আসলাম, ছাতা মাথা দিয়ে যায়নি, আমি নিজেই ভিজে গেছি। আমি কী করে যাবে কি জানি, আমি বললাম ভিজে যাবি না তো? বললো না ভিজবো না, ছাতা নিয়েছে। এই অফিস যাচ্ছে, একজন বেরিয়ে গেল আর একজন ভাত খাচ্ছে। ওরা সবাই কাজে বেরিয়ে গেছে, ছেলে এখনও পড়ে আসেনি। আর এখনও হচ্ছে কি করব, ঘুম ঘুম পাচ্ছে। ভোরবেলা উঠি তো, তাই যেন একটু শুয়ে আছি, যে একটু পরে উঠে কাজ করব। অনেক কাজ পড়ে আছে, কিছুই হয়নি, শুধু রান্নাটা হয়েছে। কারণ ছেলে আসতে দেরি আছে তো, ততক্ষণ একটু শুয়ে নিই, তারপরে উঠে কাজ করব। একটু ফোন দেখছিলাম শুয়ে শুয়ে, যে ফোন দেখতে দেখতে দেখছি গিয়ে চোখ বুজে আসছে, ঘুম পাচ্ছে। বিছানাটা ছেড়ে পরিষ্কার করে নিই, বিছানা তুলে নিই। রান্নাঘরের কাজ হয়ে গেছে, এবার ঘরের কাজ করব। ঝাড়ার কাঠিটা বারবার খুলে যাচ্ছে, বাদাটা ঢিলা হয়ে গেছে। ভেবেছিলাম আজকে ঘর পরিষ্কার ঝুল ঝাড়বো ঘরের, তা আর হবে না, কারণ যা বৃষ্টি হচ্ছে বাইরে সারাক্ষণ ধরে। ঘর ঝাড়লে সব কাচাকুচি করতে হবে, শুকাবে না কিছু। সেই জন্য আজকে আর ঘর ঝাড়লাম না। ঘরের সব জিনিসপত্র মুছে নিই। ঘরের জিনিসপত্র সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। রোজ মুছলেও ধুলো পড়ে, রোজ মুছি তাও ধুলো পড়ে। বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। আজকে থামবে না মনে হচ্ছে বৃষ্টি। ঘুমিয়ে পড়েছিলাম, সকাল সকাল কাজ হয়ে গেছে, কি করে সময় কাটাবো বুঝতে পারছিলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। এই এখন উঠে চান করলাম, চান করে উঠে এই ভাত খেলাম। বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম ঘুমাই না আমি কোনো দিন, আজকে ঘুমিয়ে পড়েছি। এখন উঠে দেখছি তখন 2:30 বাজে, তাই এই সময় গিয়ে তাই চান করলাম, চান করে এই খেলাম।
বাইরে বৃষ্টি হচ্ছে দেখে সন্ধ্যাবেলা এখন ছেলে পড়তে যেতে পারলো না, এখন ওর খিদে পেয়েছে। তা বলছে মা কিছু একটা করে দাও, আমার খিদে পেয়েছে, তাই জন্য এখন এই খাবারটা একটু বানিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো কুচিয়ে নিয়েছি। এর মধ্যে এবার একটা ডিম ফাটিয়ে দেবো, দিয়ে ময়দা দিয়ে অল্প নুন চিনি দিয়ে আমি করে দেখাচ্ছি, করে একটা রুটি টাইপের করে দেবো। এর মধ্যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচি আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি আর ময়দা দিয়েছি, দিয়ে এবার এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। বেশি পাতলা করব না, একটু এরকম ঘন ঘন করে মাখিয়ে কড়াইতে দিয়ে ভাজবো। এরকম করে দিয়ে খানিকক্ষণ ওই পিঠটা হবে, তারপরে আবার উল্টে দেবো। ওই পিঠটা উল্টে দিয়েছি, এই পিঠটা এই যে এরকম অল্প অল্প ভাজা হয়েছে, ওই পিঠটা খানিকটা আবার হওয়ার পরে আবার এই পিঠটা আবার একটু উল্টে দেবো। আঁচটা আমি কমিয়ে রেখেছি, কড়া করেই ভেজেছি, নরম নরম করে ভাজিনি, শক্ত শক্ত করে ভাজলে খেতে ভাল লাগবে তাই। এর মধ্যে এবার আমি পাশে টমেটো সস দেবো, দিয়ে ওকে খেতে দেবো। কেমন হয়েছে বল খেয়ে? ভালো হয়েছে? এই দেখো টমেটো সসের শিশিটা আমি ভেঙে ফেললাম, খাটের পাশে রেখেছিলাম আর মনে নেই, খাটের থেকে নামতে গেছি আর পা লেগে একদম পুরো ভেঙে পুরো সসটা নষ্ট হয়ে গেল। কতটা সস! এটা আমার ছেলের বার্থডে গিফট, এখন এটা খুলবে, খুলে খাবে। আমাকে বলছে প্যাকেটটা তুমি খুলে দাও, তাই জন্য আমি খুলছি। এই যে চকলেট, আমি ছিঁড়ে দেবো। এক দাদা দিয়েছে এই চকলেটটা, ওকে গিফট করেছে। তুই আগে খা।